আজকের গল্প শীতের রাতের কামিনী আতঙ্ক। সীমা এবছর প্রথমবারের মতো তার দাদুর গ্রামে এসেছে। ছোটবেলা থেকে দাদুর মুখে শোনা গল্পের সেই পুরনো জমিদার বাড়ি, বিশাল উঠান, শ্যাওলা ধরা দেওয়াল আর একপাশে পুরনো বাগান। বাগানের মাঝখানে আছে একটা কামিনী ফুলের গাছ, যা নিয়ে গ্রামে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। লোকমুখে শোনা যায় রাত 12টার পর নাকি গাছের নিচে কারোর কান্নার শব্দ পাওয়া যায়। এই তো সেই জমিদার বাড়ি যেটার গল্প দাদু বলতেন। কেউ যদি ভুল করেও রাতে ওই গাছের কাছে যায়, তাহলে আর ফিরে আসে না। তুমি ভয় পেলে পাও, আমি কিন্তু ভূতের গল্প বিশ্বাস করি না। আমি আজ নিজে রাত 12টায় আসব আর দেখব সত্যি কিছু আছে কিনা। আজ রাতেই আসব। তাহলে রমেশ কাকুর কথা শুনো। একবার রাতে গেছিলেন গাছটার কাছে। সকালে রমেশ কাকু নির্বাক অবস্থায় মাটিতে পড়েছিল। রাত 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। সীমা ধীরে ধীরে মোমবাতি জ্বালিয়ে বাগানের দিকে এগোলো। বাতাস ভারী, যেন কোনো অদৃশ্য শক্তি আশপাশে রয়েছে। গাছের কাছে পৌঁছানোর পরই অদ্ভুত কিছু ঘটল। কামিনী ফুলের গন্ধ হঠাৎই যেন আরো তীব্র হয়ে উঠল। সীমা, আমার ফুল ফেরত দাও। কে? সীমা, আমার ফুল ফেরত দাও। কে? কে বলছে এসব? সীমা, চলে এসো। সীমা, আমার ফুল ফেরত দাও। ফেরত দাও আমার ফুলের মালা। বাঁচাও, আমাকে মুক্তি দাও সীমা। সকালে সীমাকে বাগানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তার দাদু আর কিছু গ্রামবাসী তাকে নিয়ে ঘরে এলেন। কি দিদি ভাই, কি হয়েছিল কাল রাত্রে? দাদু, আমি এক নারীকে দেখেছি। সে বলছিল তার ফুল ফেরত দিতে। সে কে? এই বাড়িতে কমলিনী নামে এক দাসী ছিল। জমিদার সাহেব তার ওপর অত্যাচার করতেন। একদিন কমলিনীকে নিষ্ঠুরভাবে হত্যা করে এই গাছের নিচে কবর দেওয়া হয়। সেই থেকেই ওর আত্মা এই কামিনী গাছের সাথে জড়িয়ে আছে। তাহলে কি তার আত্মাকে মুক্ত করা যায় না? একটাই উপায় আছে। তার নাম করে এই গাছের নিচে প্রার্থনা করতে হবে, আর তার ভালোবাসার জিনিস কামিনী ফুলের মালা তৈরি করে নদীতে ভাসিয়ে দিতে হবে। তাহলেই সে শান্তি পাবে। সন্ধ্যায় গাছের নিচে সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে কমলিনীর আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। সীমা ও তার দাদা সুব্রত দুজনে গেল নদীর ধারে। তারা নদীতে কামিনী ফুলের মালা ভাসিয়ে দিল। সীমা বুঝল অভিশপ্ত আত্মা আজ শান্তি পেয়েছে, আর কখনো সেই গাছের নিচে কান্নার শব্দ শোনা যায়নি।